হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি শীতের নতুন সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো মাছের ঝোল বিভিন্ন ধরনের খেয়েছেন, কেউ কি ইলিশ মাছ দিয়ে ফুলকপি মাছের ঝোল বানিয়ে দেখেছেন? যদি রেসিপিটা অজানা হয়ে থাকে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। দুপুরের মেনুতে এরকম যদি একটা রেসিপি হয় দুর্দান্তভাবে জমে যাবে। তো আমি অনেকবার ট্রাই করেছি, তো ভাবলাম চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি, দেখুন পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা ম্যারিনেট করে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব বেশি আমি ভাজবো না, এখানে মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে আমি তুলে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজলে টেস্টটা কিন্তু ভালো লাগে না, তাই আমি খুব বেশি এখানে ভাজবো না। তো দেখুন এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, তো আর এক পিঠটা আমি উল্টে নিচ্ছি। মাছটা একেবারে ফ্রেশ ছিল, দারুণ স্বাদ ছিল মাছের। তো একদিকটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, তো আর একদিকটা আমি একইভাবে ভেজে নেব। তো কে কে ট্রাই করেছেন আমার মতো এইভাবে মাছের ঝোল অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এই রেসিপিটা। তো আমি মাছগুলোকে এবার এক এক করে উঠিয়ে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো সমস্ত মাছগুলোকে আমি এক এক করে তুলে নিয়েছি। তো এবার আমি আলু এবং ফুলকপিগুলো ভেজে নেব একই তেলের মধ্যে। তার জন্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে। তো খুব ভালো মতো গরম করে নিচ্ছি দেখুন। তারপরে ধুয়ে রাখা ফুলকপিগুলো, পরিমাণ মতো ফুলকপি আমি এখানে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো ফুলকপিগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে নেব আমি। তো দেখুন ফুলকপিগুলো খুব ভালো মতো আমি ফ্রাই করে নেব। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তার আগে একটু কাঁচা সরিষার তেল আমি এখানে দিয়ে দেব। তো ফুলকপিটা দেওয়ার সাথে সাথেই দেখুন তেলটাকে পুরো টেনে নিয়েছে। তা আমি আর কিছুটা তেল দিয়ে আমি ঢাকনা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। তো দেখুন ফুলকপিটা সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। তো এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি এক এক করে ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। একটা জালতির সাহায্যে তো তেলগুলোকে খুব ভালো মতো ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখুন ফুলকপিগুলোকে আমি তুলে নিয়ে আরও কিছুটা পরিমাণের তেল আমি এখানে অ্যাড করে দেব। তো আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই বানাচ্ছি আজকে। তো এখানে দেখুন আরও কিছুটা পরিমাণে তেল আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। তারপরে কেটে রাখা ডুমো ডুমো করে আলু আমি আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি এখন এবার তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমি এবার ঢাকনা বন্ধ করে আলুগুলোকেও 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো মতো ভেজে নেব।
যাতে ভেতর পর্যন্ত খুব ভালো মতো কুক হয়ে যায়। তো দেখুন আলুগুলোকেও আমি সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। তো এইভাবে আলু এবং ফুলকপি ফ্রাই করে রান্না করলে এতটাই সুন্দর লাগে যে কি বলবো। তো আলুগুলোকেও আমি এবার উঠিয়ে নিচ্ছি। তো দেখুন তেলগুলোকে ভালোভাবে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আলুগুলো। তো আরও কিছুটা পরিমাণে তেল আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য। তো আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি কালো জিরে, একটা তেজপাতা। শুকনো লঙ্কাটা আমি দিইনি, কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। তো আমি 4টে এখানে কাঁচা মরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ একদম সরু সরু করে কুচি করে নিয়েছি আমি। তো খুব ভালো মতো আমি এখানে পেঁয়াজটাকে এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি 4টে কাঁচামরিচ দিয়েছি, তো কাঁচামরিচগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি 1 চামচের হাফ আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব আমি। তো দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব আমি। তো মশলাটা দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টো এখানে পাকা টমেটো। তো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো আমি এখানে 2টো ব্যবহার করছি, তো আপনারা চাইলে এখানে একটাও দিতে পারেন। দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব আমি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন টমেটো পেঁয়াজ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বাকি যে এক্সট্রা যে পানিটা আছে সেটা আমি এবার হাই ফ্লেমে কষিয়ে নেব। তো মশলাটা দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দেব। তো আলু এবং ফুলকপিগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আমি 1 থেকে 1.5 মিনিট মতো। মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যেহেতু আলু এবং ফুলকপিটা সুন্দরভাবে ফ্রাই করা আছে, প্রায় সেদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণ সময় লাগবে না। তো খুব ভালো মতো আমি কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পানিটাকে অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতো আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো খুব ভালো মতো ঝোলটা দেখুন ফুটে উঠছে। তো আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব আমি। তো ঝোলটা খুব ভালো মতো ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলোকে আমি এবার অ্যাড করব।
এক এক করে। তো আমার কাছে লবণটা মনে হচ্ছে একটু কম, তার জন্য আমি আরও কিছুটা লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন সেরকম হিসেবে লবণটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন। তো দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। তো আমি এখন ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। যেহেতু মাছ দিয়ে খুব ভালো মতো একবার ফুটিয়ে নিতে হবে, তাই এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট মতো আমি মাছের ঝোলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। তো দেখুন তো কতটা লোভনীয় হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে ফুলকপি আলুর এই ঝোলের রেসিপিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো উপর থেকে আমি কিছুটা দেখুন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দুপুরের স্পেশাল মেনু আমার একদমই রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর রেসিপিটা যদি অজানা হয়ে থাকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা কেমন ছিল। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, তো সবাই প্লিজ একটা করে লাইক ডান করে ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো দেখুন আমি আপনাদের ঘরে একবার কাছ থেকে দেখাচ্ছি ইলিশ মাছ দিয়ে ফুলকপি ঝোলের রেসিপিটা কতটা দুর্দান্ত আর কতটা সুন্দর লাগছে দেখুন। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।